হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচেল উইথ অনন্যার নতুন একটা এপিসোড নিয়ে। আজকে 12 প্যাচেল হচ্ছে গল্প ছাদে, শীতকালে রোদে বসে রোদ পোহাতে পোহাতে তোমাদেরকে গল্প শোনাবো। এখন আছি আমি আমাদের ফার্ম হাউসে। এটা হচ্ছে আমার বাবার একটা প্রজেক্ট, এটা ঝিনাইদহে। সো আমি রোদের জন্য তাকাতে পারছি না, বেশি রোদের তাপ নেই, বাট চোখে লাগছে। তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা, বেসিক্যালি দেখতে পাচ্ছ। তো আমি ভাবলাম এদিকেই বসি, একটু ঘুরে বসি। এত সিনারি ভিউ দেখায় গল্প বলতে পারছি না, আর আমি চাচ্ছি সিনটা রেখে দিতে, বিকজ আমি আজকে একটা ব্লগও বানাচ্ছি। ওই ব্লগটা মেবি আপলোড হয়ে যাবে কাল পরশু। সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমফান হয়েছিল, সব গাছ কাটা পড়ে যাবে। তো আমি চাচ্ছি কোন একটা ভিডিওর মাঝখানে যেন স্মৃতিগুলো রাখতে পারি গাছগুলোর। এগুলোর গোড়াগুলো সব শিকড় উবড়ে গেছে, অনেক চেষ্টা করে রাখা যাচ্ছে না। সো ইয়া, কিছুদিন পরে জায়গাটা পুরোটা ফাঁকা থাকবে, নতুন গাছ লাগানো হবে, বাট এই গাছগুলো থাকবে না। তো আমি চাচ্ছি ওদের স্মৃতিগুলো আমার সাথে নিয়ে রাখতে। মন চলে যেন ওদেরকে দেখতে পারি যে গাছগুলো এখানে ছিল। ওহ, আমি এখন ইমোশনাল হয়ে যাব। না না, কাঁদছি না, চোখে মেবি একটু সানব্লক ঢুকে গেছে। ছাদে আসার আগে সারা মুখে হাতে পায়ে সানব্লক লাগিয়ে চলে এসেছি। সো আজকে তোমাদেরকে গল্প শোনাবো। আজকের গল্পটা হচ্ছে বলতে পারো মডার্ন হরর স্টোরি। মানে এখানে ভূত পেতনি নাই, বাট মানে খুবই ইন্টারেস্টিং স্টোরিগুলো। সো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে স্টোরিগুলো শেয়ার করি। তো মাইকে কি বলতেছে, এখানে কোন একটা মলম বিক্রি হচ্ছে, যেটা ব্যবহার করলে আপনার 50 বছর আগে যদি আপনি গাছের থেকে পড়ে ব্যথা পেয়ে থাকেন, সেই ব্যথা ভালো হয়ে যাবে। তোমার 50 বছর পুরনো কোনো ব্যথা আছে? বলতেছে যে 50 বছর আগেও যদি ব্যথা পেয়ে থাকেন গাছ থেকে পড়ে, ওনার মলম লাগালে সে ব্যথা চলে যায়। তো এখন আমি খাচ্ছি খেজুরের রস, আর এখন আমি তোমাদেরকে শোনাবো গল্প। আজকের এনভায়রনমেন্টটা এত সুন্দর, আমি কোনো মিউজিক লাগাচ্ছি না, বাট যে পান্ডার মলম বেচতেছে না, পান্ডার মালিশ, আমার গল্পের সাথে সাথে ওনার গল্প শুনতে পাবা। বলছে যদি গাছ থেকে 50 বছর আগেও পড়ে যান, এ মলমের মালিশ খেলে ব্যথা চলে যাবে। তোমার কোনো ব্যথা আছে 50 বছর আগে? না, আমার 50 বছর আগের কোনো ব্যথা নাই। সো মেহমানরা চলে যাচ্ছে, তারা গল্পে ইন্টারাপ্ট করতে এসেছিলেন, তাদেরকে ভাগিয়ে দিয়েছি। এখন আমরা গল্প বলবো। তো আজকের যে মেয়েটার কথা বলবো, মেয়েটার নাম হচ্ছে কিয়া। কিয়া হচ্ছে একটা বলতে পারো যে চাবিকাল আমার মতো, আমার থেকে একটু বেশি স্বাস্থ্যবান সে। তার ওজন হচ্ছে প্রায় 152 কেজি, 100 এরকম, 60 কেজি এরকম টাইপের ওজন, 150 কেজি ওজনের একটা মেয়ে বলতে পারো। তো যেটা হয়, খুবই দেখতে কিউট সুন্দর একটা মেয়ে। ওর আবার ওদের যে কলেজের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে ডেভিড। সে আবার খুবই দেখতে পশিং ড্যাশিং, ওই ছেলেকে তার খুব ভালো লাগে। বাট কিয়া জানে ও দেখতে যেহেতু মোটা, ওকে মেবি সেটা ওর প্যারেন্টস পছন্দ করবে না। ও যদি মানে প্রপোজ করার চেষ্টা করে, কিচ্ছু করার চেষ্টা করে, জানে ওর কাছে মানে ওর যেহেতু ও মোটা, ওকে কেউ ভালোবাসবে না। তো কিয়া সবসময় দেখা যেত একটু ইনসিকিউরিটির ভিতরে থাকতো। তো একদিন যেটা হয়, কিয়ার যে দুটো ফ্রেন্ড আছে, কিয়া মনে করে ওদেরকে বেস্ট ফ্রেন্ড, বাট সেই দুটো ফ্রেন্ড বেসিক্যালি কিয়ার সাথে মিশে কিয়ার মজা নেওয়ার জন্য, মানে যেহেতু কিয়া হচ্ছে ইনসিকিউর একটা মেয়ে, ওরা বেসিক্যালি চেষ্টা করে মেয়েটাকে মজা নিয়ে, মেয়েটাকে দিয়ে ধরো ইউজ করায়, হোমওয়ার্ক করায়, কাজ করায়, বাট ফ্রেন্ড হিসাবে অ্যাকচুয়ালি দেখে না। তো যেটা হয়, কিয়াকে নিয়ে হচ্ছে ওরা একটা ক্লাবে যায়। ক্লাবে যাওয়ার পর ওখানে হচ্ছে ডেভিডও আসে। তো ডেভিড ওখানে একটা গান গাচ্ছিল, ও ক্লাবে ওই গানের ভিতর প্রোগ্রামে ওরা গান গায়। তো গান গাওয়ার পর ডেভিড যখন একটু হাঁপিয়ে গেছে, তো কিয়া ভাবে যাই, ও অনেক সুন্দর গান গাইছে, ওকে একটা ড্রিঙ্কস দিই আর মানে কংগ্রাচুলেট করে আসি যে তুমি খুব সুন্দর গিয়েছো। তো এটা একবার কিয়া চিন্তা করার পর কিয়া ভয় পেয়ে যায় যে না, আমি কি যাব না, মানে আমার তো মানে খুবই ভয় লাগছে, লজ্জা লাগছে যে আমি যদি যাই, আমি মানে কংগ্রাচুলেট করলেও মানে ডেভিড সেটাকে কোন চোখে দেখবে। তখন ওর ফ্রেন্ডে বলে হ্যাঁ হ্যাঁ, যা কোনো সমস্যা নাই, তুই দেখতে অনেক সুন্দর আসছিস, তোকে অনেক পছন্দ করবে। তো ওরা এভাবে বললেও কিয়া জিনিসটা বিশ্বাস করে না। তারপরে ভাবে আচ্ছা যাই, কি হবে, যাই। এরপর যখন যায় একটা ড্রিঙ্কস নিয়ে, ডেভিড ওকে দেখে বলে তোমার মতো মেয়ের হাতে আমি খাবো ড্রিঙ্কস, কীভাবে ভাবলা তুমি? এটা বলেছে, এটা অন্য মেয়েদের সাথে বের হয়ে যায়। তো কিয়া প্রচণ্ড কষ্ট পায়,
আর ও যখন পিছন ফিরে ঘুরে তাকায় দেখে যাদেরকে ও বেস্ট ফ্রেন্ড বলছে, ওর সো কল বেস্ট ফ্রেন্ড, ওরা বেসিক্যালি ওকে নিয়ে হাসাহাসি করতেছে। মানে বেসিক্যালি ওরা উস্কাইছে ছেলেটার কাছে মেয়েটার যাওয়ার জন্য, বাট ওরা যখন মানে মেয়েটা যখন অপমান হয়ে গেছে ওই ফ্রেন্ডগুলো খুবই হাসাহাসি করতেছিল। তো যেটা হয় কি বেসিক্যালি মনে মনে অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর ও চলে আসে হচ্ছে বাইরে, প্রোগ্রাম থেকে বাইরে চলে আসে, একা একা কান্না করতে করতে চলে আসছে, বন্ধুদের সাথে ও থাকবে না। চলে আসতে আসতে যেটা হয় একটা জায়গাতে যায়, ভাবে যে ও কিছু কিনবে কিছু খাবে। বেসিক্যালি যেটা হয় যারা ইমোশনাল ইটার তাদের কাছে মনে হয় যে তারা যদি ডিপ্রেসে থাকে খেলে হয়তো বা তাদের মনটা ভালো হয়ে যাবে। তো কিয়া ওখানে যায়, ওখানে যাওয়ার পর হঠাৎ করে দেখে যে এখানে একটা ওয়েট মেশিন পড়ে আছে। তো ভাবে কি আর আছে জীবনে, ওয়েটটা মেপে দেখি কতটুকু ওয়েট হলো। ওয়েট মাপার পরে দেখে ও 152 কেজি। তো এটা দেখার পর মানে ও নিজেই একটু ডিপ্রেস হয়ে যায় যে কি করব আমি, কিভাবে ওয়েটটা কমাবো। হঠাৎ করে ওয়েট মেশিনের ভিতর থেকে একটা সাউন্ড ভেসে আসে যে আপনি আপনার কতটুকু ওজনের বিনিময়ে কত টাকা চান। তো ওখানে 2 কেজি, 4 কেজি, 6 কেজি, 8 কেজি, 10 কেজি স্কেল আছে এরকম, মানে তুমি যতটুকু ওজন কমাতে চাও সেটার বিনিময়ে তুমি টাকা পাবে। তো কি অবস্থা, হ্যাঁ কে কথা বলতেছে, ওভাবে যে ওকে মনে হয় কেউ প্র্যাঙ্ক করার চেষ্টা করছে। তো ও কি করে আশপাশে এরকম ঘুরে ঘুরে দেখতে থাকে এখানে কেউ কথা বলছে না, তো দেখে যে না এই মেশিনটার ভিতর থেকেই সাউন্ড আসতেছে। পরে ও বলে আচ্ছা আমি কোনো রিস্ক নিব না, আমি 2 কেজি কমানোর চেষ্টা করে দেখি যে মেশিন থেকে আদৌ কখনো টাকা বের হয় কিনা। তো যেটা করে 2-এ প্রেস করে, 2-এ প্রেস করার সাথে সাথে যেটা হয় ও দেখে যে মানে ওর বডির ভিতরে হালকা একটা শিহরণও একটা ফিল করতে পারে, আর এদিক দিয়ে টাকা তোলার বুথের মতো কিরকির কিরকির করে টাকা বেরোচ্ছে, ওর গায়ে চুটে পড়তেছে। এরপর ও দাঁড়ায় আবার ওর ওজনটা মাপে দেখে যে ও এখন 150 কেজি, তার মানে ওর 2 কেজি কমে গেছে। ও মানে অবাক হয়ে যায়, মানে এটা সম্ভব, একটা ওয়েট মাপার মেশিনেও দাঁড়িয়েছে যেখানে কিনা হচ্ছে ওর দাঁড়ানোর সাথে সাথে ইনস্ট্যান্টলি ওর 2 কেজি কমে গেছে, আরও কয়েক হাজার টাকা পেয়ে গেছে। ওভাবে ও মাই গড এখন আমি কি করব, ওভাবে যে এই জিনিসটা সবার সামনে করা উচিত হবে না, আমি এক কাজ করি মেশিনটাই নিয়ে যাব। তো অনেক কষ্ট করে ওয়েট মাপার মেশিনটাও এরকম উঁচা ভারী মেশিন, ওইটা নিয়ে উঁচু করে ওর বাসায় চলে আসে। চলে আসার পর ও খুব এক্সাইটেড থাকে যে আমি এখন বাসায় চলে এসেছি, বাসায় এসে আমি একবার 10 কেজি কমাবো, মনে হয় আমি আরও টাকা পাবো। তারপর যেটা হয় ও বাসায় সেটার উপর দাঁড়ায়, দাঁড়ানোর পরে দেখে যে এখন আর কাজ করতেছে না। তো ওখানে কিছুক্ষণ ও এটা নিয়ে নাড়াচাড়া করে যেটা বুঝতে পারে 24 আওয়ার্স পর পর 24 ঘন্টা পর পর ও এখান থেকে ওয়েট কমাতে পারবে এবং টাকা ইনকাম করতে পারবে। তো ওকে যেটা করতে হবে আজকের পুরো 24 ঘন্টা ওকে ওয়েট করতে হবে, মানে এটা হয়েছিল রাত 12টায়। সো এবার আগামীকাল রাত 12টায় ও আবার এটা করতে পারবে। তো এই রাত কি আর তো আর কাটে না, কিভাবে সকাল হবে ও সেটার জন্য অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে। এরপর এদিন আর ও কোনো অফিসেও যায়নি, বেসিক্যালি ও পার্ট টাইম জবও করতো, অফিসেও যায় নাই, কলেজেও যায় নাই। ও যেটা করে বসে বসে ওয়েট করে 24 ঘন্টা শেষ হওয়ার। যখন 24 ঘন্টা শেষ হয় ওই স্কেলে দাঁড়ায়, স্কেলে দাঁড়ানোর পর এবার চিন্তা করে এবার আমি 4 কেজি কমিয়ে দেখবো হয় কিনা। তো স্কেলেও 4 কেজি কমায়, সেই অনুযায়ী সে টাকা পায়। সো ও পেয়ে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তো এবার যেটা কিয়া চিন্তা করে যে এই 7 দিন আমি বাসা থেকে বেরোবো না, একবারে শুকায় বের হব। তো এই 7 দিনে এবার ও চিন্তা করে যে এবার আমি 10 কেজি করে কমাবো, আমি টাকাও পাবো, আমি সুন্দরও হব, আমার ওয়েটও কমবে, আর এবার যখন আমি ডেভিডের সামনে যাব ডেভিড আমাকে ফেরাতেই পারবে না। তো ও যেটা করে টানা 7 দিন ধরে 10 কেজি 10 কেজি 10 কেজি কমিয়ে 70 কেজি কমিয়ে ফেলে, আর এর ভিতরে ওর হয়ে যায় অনেক টাকা। তারপরে কি করে ও সুন্দর জামা কাপড় কিনে রেডি টেডি হয়ে চলে গেছে এবার ওর কলেজে। সব মেয়েরা তো দেখে হা হয়ে আছে। ওর যে ফ্রেন্ডটা যাকে ও বেস্ট ফ্রেন্ড মনে করতো, বাট যে ওকে এরকম ইনসাল্ট করতো, ও ওকে দেখেছি কিয়া তুমি এত সুন্দর হয়ে গেছো। কিয়া জাস্ট বলে কি প্লিজ আমি জানি তুমি আমার ফেক ফ্রেন্ড, সো প্লিজ এখন আর ফ্রেন্ডশিপের মানে আমার ফ্রেন্ড হওয়ার এই অভিনয়টা তোমার না করলেও হবে। তো মেয়েটা অনেক আপসেট হয়ে যায় কি আর এটা দেখে। তো এবারও চিন্তা করে এবারও ডেভিডের সামনে যাবে। সো এবার যায় ডেভিডকে যে বলে হ্যালো ডেভিড কেমন আছো।
ডেভিড ওকে দেখে আর বলে প্লিজ কিয়া এইসব জিনিস আমার সাথে করতে এসো না। সো সেকেন্ড টাইম কিয়া কিন্তু আবার রিজেক্ট হলো ডেভিডের কাছ থেকে। তো এই জিনিসটা কিয়াকে মানে কিয়া আর কোনো মতে লোড নিতে পারছে না, বলে আমি এত কষ্ট করলাম এরপরে ছেলে আমাকে পছন্দ করবে না, বলে এবার আমি আরও শুকাবো, আমি আরও ওয়েট লস করবো, আরও টাকা কামাবো, আমি এখন ক্লাসি হব। তো যেটা হয় এবার ও ইচ্ছা মতো করে ওয়েট লুজ করতেছে, করতে 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 ওর ওয়েট হয় মেবি 50 to 54 কেজি, এরকম পারফেক্ট বডি শেপে চলে আসছে, দেখতে অনেক সুন্দর হয়ে গেছে, ইনকামও হচ্ছে ওর অনেক। এখন ও যেটা করছে অনেক মানে ক্লাসিক গুচি, ভার্সাচি, শ্যানেল এরকম টাইপের কাপড় চোপড় কেনা শুরু করে দিছে। তো এবার যেটা হয় ডেভিড নিজেই জিজ্ঞাসা করে, হাই কিয়া কেমন আছো, অনেকদিন ধরে তোমার কথা ভাবছিলাম, হ্যাঁ তো চলো না একদিন আমরা ডেট করি। তো ফাইনালি কিয়া বলে ইয়াস, ফাইনালি ডেভিড রাজি হয়েছে আমার সাথে ইয়া করার জন্য। তো ও ডেভিডের সাথে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, ভালোই যাচ্ছিল দিন। হঠাৎ করে যেটা হয় ওর কাছে মনে হচ্ছে যে এখন ওয়েট লুজ করলে এবার একটু বেশি শুকিয়ে যাচ্ছে ও। তো এখনও চিন্তা করে আমার তো টাকারও দরকার, কিন্তু আমার যে ওয়েট আছে এর থেকে বেশি ওয়েট যদি আমি কমানোর চেষ্টা করি তাহলে তো আমি মানে একদম চিকন হয়ে যাব। তো প্রতিদিন এই ওয়েটটা ঠিক রাখার জন্য ইচ্ছা মতো খায়, আর রাত্রেবেলা হচ্ছে গিয়ে ওয়েট মাপে, ওই টাকাটা নেয়, মানে ঘুরে বেড়ায়, এরকম করে চলছে, টাকা ইনকাম হচ্ছে, বয়ফ্রেন্ডকে নিয়ে আনন্দ করে বেড়াচ্ছে, এখন মানে ডেভিড ওর বয়ফ্রেন্ড হয়ে গেছে। তো একদিন রাত্রেবেলা হচ্ছে গিয়ে ডেভিড ওর বাসায় থাকতে আসছে, তো ওনারা নাইট স্ট্যান্ড করে, আনন্দ ফুর্তি করে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও হয়। এরপর যেটা হয়েছে রাত্রেবেলা ও যখন ঘুমাচ্ছে ও খেয়াল করলো ঠিক 12টার সময় শরীরের ভিতরে একটা পেন, একটা শিরশির একটা অনুভূতি হচ্ছে। তো চিন্তা করলো মানে মানে আমার বডি থেকে ওয়েট লুজ হচ্ছে কিভাবে, আমি তো মেশিনে একবারও দাঁড়াইনি। সো বলতেছে আমার কাছে কেন ওরকম ফিলিংসটা হচ্ছে যে আমার ওয়েট লুজ হচ্ছে। তো ও যেটা করে ওই রাত্রেবেলা চুপি চুপি ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে সরে ওর বেডরুমে যায়, আর বেডরুমে যে মানে বেডরুমে না, মানে বেডরুমের পাশে একটা ওর সিক্রেট রুম আছে যেখানে ওর ওয়েট মাপার মেশিনটা রাখে, ওখানে যে ও দাঁড়িয়ে দেখে ওর ওজন 10 কেজি কমে গেছে। মানে ওর জিনিসটা খুবই অবাক হয় যে এখন আর ওর ওয়েট মাপা লাগে না, মানে এই মেশিনটা ওর ওয়েট এভরিডে এখন 10 কেজি করে নিয়ে নিচ্ছে আর ইচ্ছা মতো টাকা দিচ্ছে। বাট এখন কিন্তু কি আর টাকার অভাব নাই, কিন্তু ওর বডি থেকে যে এক্সট্রা লুজটা মানে ওয়েটটা লুজ হয়ে যাচ্ছে, মানে ওর ওর গায়েতে তো মাংসই নেই এখন, প্রতিদিন 10 কেজি করে কীভাবে কমবে। তো অনেক ও ডেসপারেট হয়ে যায়, এখন কি করব, মানে এত কষ্টে ওর বয়ফ্রেন্ডকে পাইছে, ডেভিডকে, ওর স্বপ্নের পুরুষকে সে পেয়েছে, এখন যদি এরকম করে শুকোতে শুকোতে আবার একদম কঙ্কাল হয়ে যায়, এখন ওর বয়ফ্রেন্ডকেও কীভাবে পাবে। তো যেটা হয় ও কি করে এরকম ব্ল্যাক মার্কেটের ডক্টরের সাথে যোগাযোগ করে যারা কিনা হচ্ছে অন্য মানুষের ফ্যাট মানে ইমপ্লান্ট করে দেয় বডিতে, যারা তুমি মোটা হতে পারো। তো বলে যে প্লিজ আপনি আমার পেটের ভিতরে এরকম ফ্যাট ঢুকিয়ে দেন। বলে কি না, এটা তো অনেক রিস্কি, এটা করা যাবে না। বলছে না, যত টাকা লাগে আপনি আমাকে করে দিবেন। বলছে না, আসলে এইভাবে তো টাকা নিয়ে না অনেক সময় মানুষের বডিতে অনেক প্রবলেমও হয়, সো আমি চাইলেও আপনাকে এই জিনিসটা করতে পারবো না। ও বলে যে আমি আপনার কাছে আসছি, আমি আপনার পেশেন্ট, আপনাকে আমার হেল্প করতেই হবে। তো লোকটা যখন দেখে যে এত জোর জবরদস্তি করতেছি কিয়া, ওর বডিতে ফ্যাট ইমপ্ল্যান্ট করে একদম পেটটা মোটা বানাই দিচ্ছে ওর। সো বাসায় গেছে, বাসায় যে পরের দিন আবার ওর বডি থেকে 10 কেজি গেছে। সো যে পেটের ভিতরে এতগুলো চর্বি ঢুকাইছিল ওগুলো সব চলে গেছে। এর 2 দিন পরে ও আবার আসছে, আসার পরে ওই ডাক্তারকে বলতেছে আপনি আবার আমাকে ফ্যাট ইমপ্ল্যান্ট করে দেন। ওই লোকটা বলতেছে নো ওয়ে, এটা তো পসিবলই না, আপনি মারাও যেতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ফ্যাটটা আপনার বডিতে আমি দিয়েছিলাম সে ফ্যাটটা কোথায় গেল। বলছে আমি এত কিছু জানি না, আপনি আমাকে ফ্যাটটা দিবেন। ওই লোকটা যেটা বলে যে না, আমার পক্ষে এটা আর পসিবল না, এভাবে ফ্যাট দেওয়া সম্ভব না, প্লিজ আপনি আমাকে ক্ষমা করেন। সো ডক্টরটা ওকে হেল্প করছে না। তো এখন যেটা করে ও প্রচুর খাওয়ার চেষ্টা করতেছে যেন এভরি নাইটে ওর বডি থেকে যে ওয়েটটা চলে যাচ্ছে ও যেন সেটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু এত ওর খাওয়া তো ওর এত মানে সম্ভব না ওর পক্ষে। তো যেটা হয় প্রতিদিন ওর ওয়েট লুজ হচ্ছে, এখন 55 কেজি থেকে চলে আসলো হচ্ছে 45 কেজি, 35 কেজি, এখন ওর ওজন 25 কেজি।
এই অবস্থাতে ওর গা পুরো হচ্ছে কঙ্কাল হয়ে গেছে, মানে স্কেলিটন, মানে শুধু কঙ্কালের মতো মাথাটাতে চামড়াটা লেগে আছে একদম, কি আর পুরা শরীর একদম চুপসে গেছে। আর এদিক দিয়ে ডেভিড ওকে নক করে, আমি তোমাকে মিস করছি, তুমি কোথায়, প্লিজ আসো, ভালো লাগছে না, তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে। আর কিয়া তখন বলছে প্লিজ না, আমি এরকম সিচুয়েশনে নাই যে আমি তোমার সাথে দেখা করব। কারণ যখন কিয়া মোটা ছিল তখন ওর যে ইনসিকিউরিটিটা ছিল যে ও মোটা বলে মনে হয় ডেভিড ওকে পছন্দ করবে না, বাট এখন যেটা হয়েছে ও শুকাতে শুকাতে এত শুকিয়ে গেছে, মানে বেসিক্যালি ওর মন থেকে আর ইনসিকিউরিটিটা কিন্তু আর যায়নি। ওর কাছে মনে হচ্ছে যে না, ওর বয়ফ্রেন্ড মনে ওকে ছেড়ে চলে যাবে। তো বলে যে না, এরপর যেটা হয় দরজায় আওয়াজ পাচ্ছে ধপ 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 ধপ, মানে ডেভিড বলছে আমি জানি তুমি বাসায় আসো, প্লিজ দরজা খুলো, আমি একবারের জন্য হলো তোমাকে দেখতে চাই। তো চিন্তা করে আসলে সত্যিটা তো জেনেই যাবে, কি আর করবো। দরজাটা ওপেন করে, দরজাটা ওপেন করার পর ওকে ডেভিড দেখে একদমই শক হয়নি, যেটা বলে দেখো আমি তোমাকে ভালোবেসেছি, তুমি দেখতে যেরকমই আমি তোমাকে সেরকমই ভালোবাসি, সো তুমি এটা নিয়ে একদম ওয়েট করো না, তুমি শুকিয়ে গেছো, ঠিক হয়ে যাবে, আমরা ডক্টর দেখাবো, কোনো প্রবলেম নাই। তো বেসিক্যালি কিয়া যেটা হয় যখন দেখে যে ডেভিড ওকে আসলে এতটা ভালোবাসে, ও ইমোশনালি অনেক মানে ইমোশনালি কি বলবো যে একদম ভেঙে পড়ে ওর কাছে। ওকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে যে দেখো জিনিসটা আমার এরকম হয়েছে, আমি শুকিয়ে যাচ্ছি। বলে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তো তখন আবার মেয়েটা নিজেই বলে যে আমি চাচ্ছি ডেভিড আজকে তুমি বাসায় থেকে যাও, আমার খুব খারাপ লাগছে, তুমি থাকলে আমার ভালো লাগবে। তো ডেভিডের সাথে এখন কিয়া শুয়ে আছে, হঠাৎ করে মানে ও ফিল করতে থাকে যে ওর বডি প্রচণ্ড ব্যথা করতেছে। এখন ও তো চিৎকার মারতে পারবে না ডেভিডের সামনে, ও আস্তে করে বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার পর ও খেয়াল করে যে ওর বডি থেকে আরো 10 কেজি চলে গেছে, তার মানে এখন কি আর ওজন 15 কেজি। ও প্রচণ্ড চিৎকার করতেছে, বডি শুকিয়ে জাস্ট এরকম চিকন কাঠি হয়ে গেছে। ও যে ওর বয়ফ্রেন্ডকে ডাকবে ওই আওয়াজটাও দিতে পারতেছে না, ও দরজাটা খোলার জন্য এভাবে মানে শক্তি নাই ওর কাছে। তো ওখানে পড়ে গেছে, ওখানে পড়ে ও কাঁদতেছে আর ডেভিড বলে চিল্লাচ্ছে, এবার ডেভিড আসতেছে না। পরে ও কোনো মতে মানে মাটিতে শুয়ে এভাবে করে দরজাটা খোলার চেষ্টা করে, খুলে দেখার চেষ্টা করে যে ডেভিড এখানে আছে কিনা। ও দরজাটা খোলার পর যেটা দেখে মানে সেটার জন্য কিয়া প্রস্তুত ছিল না। সেটা হচ্ছে ডেভিড ওর সিক্রেট রুমে ঢুকে এক হাতে নিয়েছে ওর ওয়েট মাপার মেশিন, আর আরেক হাতে নিয়েছে এরকম ওর জমানো যত টাকা। কারণ এখন তো কি আর টাকার প্রয়োজন নেই, এখন কি আর দরকার স্বাস্থ্য, বাট প্রতিদিন ওর যেরকম ওয়েট নিয়ে যাচ্ছে এই মেশিনটা, আর প্রচুর পরিমাণে কিন্তু ওকে টাকা দিচ্ছে। বেসিক্যালি এতদিন ধরে যে ডেভিড ওর বাসায় আসা যাওয়া করতো, রাত্রেবেলা যে কিয়া ওজন মাপতে যেত আর ওখান থেকে টাকা বেরোতো, ডেভিড এটা দেখেছিল। আর ডেভিড ওয়েট করছিল যে কবে ওর অনেক টাকা জমে যাবে আর এগুলো সে মারবে। ডেভিড বেসিক্যালি কখনোই কিয়াকে ভালোবাসেনি, সো ও বেসিক্যালি হচ্ছে কিয়ার টাকার জন্যই ওর কাছে থাকতো। তো যেটা হয় ওর টাকা আর ওয়েট মাপার মেশিন নিয়ে কিয়াকে ওইরকম অবস্থায় ওকে পড়ে থাকতে দেখে একটা এরকম মুচকি হাসি দিয়ে চলে যায়। তো যেটা হয় কিয়া ওখানে পড়ে থাকতে থাকতে মারা যায়, আর ওরে ওয়েট মাপার মেশিন নিয়ে ডেভিড শুরু করে দেয় ব্যবসা, যে মানুষকে দিয়ে ওয়েট মাপাবে, ওজন কমবে, আর এটা নিয়ে ও টাকা কামাবে। তো এভাবেই কিছুদিন ধরে ও অনেক টাকা কামাচ্ছিল। বাট যখন কিয়া মারা যায় সামহাও এই ওয়েট মাপার মেশিনটাও গায়েব হয়ে যায়। তো যেটা হয় এখন আবার রিয়েলিটিতে ব্যাক করেছে ডেভিডের কাছে আর কোনো টাকা নাই। ডেভিড এখন আবার পথে নেমে গেছে, এখন ওকে আবার জব করতে হবে, যেসব অড জব করতে হয় পড়াশোনার পাশাপাশি। এখন ও যেটা করে চলে বলে কৌশলে ও চেষ্টা করে বড়লোকের মেয়েদেরকে পটাবে, ওদের থেকে টাকা ধার নেওয়ার চেষ্টা করবে, টাকা ধার নিয়ে মানে বয়ফ্রেন্ড হয়ে টাকা ধার নিয়ে আর ফেরত আসবে না। বাট ও খেয়াল করে বড়লোকের মেয়েদেরকে এত সহজে পটানো সম্ভব হয় না। তো চিন্তা করে সুন্দরী কিছু স্ট্রাগলার মেয়েদের সাথে আমি প্রেম করব, যাদেরকে বলবো আমি বড় একটা বিজনেস করছি, আর যেহেতু ডেভিড দেখতে সুন্দর হয়তো মেয়েরা পটে ওকে টাকা দিয়ে দেবে। তো যেটা হয় এখন ডেভিডের বিজনেস হচ্ছে মেয়েদেরকে পটিয়ে টাকা ইনকাম করা। তো ডেভিড এভাবে কিন্তু পটিয়ে টাকা ইনকাম করছে আর মেয়েদের থেকে এরকম পালিয়ে বেড়াচ্ছে। দেখা যায় মেয়েদের সাথে থাকে এরকম টাকা নিয়ে পালা যায় আর আসে না। তো এরকম করতে করতে একটা মেয়ের সাথে ওর পরিচয় হয়, মেয়েটার নাম হচ্ছে পপি। এখন
পপি আবার জেনুইনলি ওকে পছন্দ করে, আর ডেভিড নিজেও বুঝতে পারে যে ও মেয়েটাকে না পছন্দ করে ফেলছে। কিন্তু কথা হচ্ছে এটা তো হচ্ছে ডেভিডের বিজনেস, মানে মেয়েদের থেকে টাকা নিয়ে ওকে তো পালাতে হবে, নাহলে ও কীভাবে টাকা আর্ন করবে। এই মেয়েটা ওর সাথে থাকতে চাচ্ছে, বাট ওকে তো রাখা যাবে না, কারণ ও তো সব জেনে যাবে ও কীভাবে টাকা কামায়, কারণ মেয়েটাকে তো সত্যি কথা বলেনি। বাট মেয়েটার বাসায় যেদিন একদিন যায় টাকা চেতে, তো ডেভিডকে বলে যে তোমার এত প্রবলেম, অনেক টাকা লাগে, তোমার এই বিজনেসে তো তোমার লাভ হচ্ছে না। পপি বলতেছে, আমি বলবো ডেভিড, আমি যে অফিসে জব করি, আমাদের ম্যাডাম অনেক ভালো, তুমি যদি একটু ওনার সাথে কথাবার্তা বলতে, আমি তোমার ব্যাপারে বলে রাখছি, আমার মনে হয় তোমার যেরকম কোয়ালিফিকেশন, তোমার যেরকম গুড লুকিং, তুমি চার্মিং, অবশ্যই আমাদের মার্কেটিংয়ের কোনো একটা সাইডে তোমাকে হয়তো বা আমাদের বস তোমাকে একটা জব দিয়েই দিতে পারে, তুমি একদম রেডি টেডি হয়ে কালকে আসো, দেখা যাবে। তো তখন আবার এই ছেলে মনে করে যে জবও পাবো, গার্লফ্রেন্ডও পাবো, টাকাও পাবো, অনেক সুবিধা, তো যাই। তো ওই ডেভিড রেডি টেডি হয়ে যখন ওই পপির সাথে পপির মানে অফিসে যায়, অফিসে যাওয়ার পর যে বসটার সাথে পরিচয় হয়, বসটার কি নাম দিই, বসটার নাম দিই আমি অ্যানি, আর বসের যে অ্যাসিস্ট্যান্ট তার নাম দিই ধরো লিনা, ঠিক আছে, মনে পড়েছে, মেয়েটার নাম রেখেছিলাম অ্যানি। তো অ্যানি যেটা হয়, অ্যানির যে অ্যাসিস্ট্যান্ট লিনা, লিনা দেখে যে ওর দিকে একটু রুডভাবে তাকাচ্ছে, মানে ওর কাছে, মানে ডেভিডের কাছে লাগছে অ্যানি অর লিনা ওদের থেকে কোনো গুড ভাইবও পাচ্ছে না, মানে সবাই ওকে ইগনোর করছে। তো যেটা হয় ওখানে ও যায়, যে বলে যে ও এখানে কি বলে ইন্টারভিউ দিতে এসেছে জবের জন্য, ওর গার্লফ্রেন্ড পপি ওকে রেকমেন্ড করেছে। তো যেটা হয় অ্যানি বলে যে দেখো, তোমাকে আমি যখন ঠিক করেছি আমার অফিসে নিব, অনেক শীত করতেছে, অনেক বাতাস হচ্ছে, তো বলতে থাকে যে অলরেডি আমি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, তুমি কি টাইপের কাজ করো, কি টাইপের তোমার বিজনেস, আর তোমার পড়াশোনার কোয়ালিফিকেশন কি আমার জানা আছে, এসব বাটপাড়ি তুমি আমার সাথে করো না। আর এদিক দিয়ে বলে পপি, তুমি যদি এরকম ছেলের সাথে কোনো রিলেশনশিপ রাখতে চাও, আমার এখানে তোমার জব হবে না। সো আমি মনে করি তোমার লাইফের সিকিউরিটির জন্য এরকম টাইপের বাটপাড় ছেলেদের সাথে রিলেশনশিপ কাট আপ করা দরকার। তো যখন সব কিছু মানে জানতে পারে পপি, পপি অনেক রেগে যায়, রেগে যাওয়ার পর বললো কি আমি তোমার লাইফে আর একদিনও চাই না, আমার বাসায় তোমার যা কিছু আছে এগুলো নিয়ে তুমি জাস্ট বের হয়ে যাও, মানে তোমার চেহারা যেন আমি না দেখি, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। তারপর যেটা হয়, মানে ডেভিডের এবার প্রচণ্ড গায়ে লাগছে, কারণ সারা জীবন তো মেয়ে পটিয়ে খেয়ে এভাবে বের হয়েছে, এখন একটা মেয়ের কাছে এরকম একটা ধোকা, মানে অপমান হয়েছে, এটা ও লোড নিতে পারছে না, মানে এখনও চিন্তা করছে কীভাবে ওদের থেকে প্রতিশোধ নিবে। ও পুরো পাগল টাইপের হয়ে গেছে, মদ খেয়ে বেড়াচ্ছে, ড্রিঙ্কস মানে এরকম বিয়ার খেয়ে বেড়াচ্ছে, মানে ও মানে বলছে কী করবো কী করবো, কীভাবে এই মেয়েগুলাকে মানে আমি সাহায্য করব। তো রাস্তা দিয়ে এরকম হেঁটে যাচ্ছিল, অন্ধকারের ভিতরে একটা লোকের সাথে পরিচয় হয়, ওই লোকটা বলে ডেভিড, ওই ডেভিড বলছে হ্যাঁ। ডেভিড অনেক মাতলামি অবস্থায় আছে, পরে বলতেছে আমি জানি তোমার মন কি চায়, তোমার মন চায় যেন তুমি মেয়েদের মন পড়তে পারো, তাই না, মেয়েদেরকে কন্ট্রোল করতে পারো, মেয়েদেরকে হিপনোটাইজ করতে পারো, ওদেরকে যেন তুমি তোমার মানে কন্ট্রোলের আন্ডারে রাখতে পারো। পরে ডেভিড বলতেছে হ্যাঁ। পরে বলছে এই নাও, একটা লাল রঙের একটা ট্যাবলেট দেখায়, পিল, বলে এই পিলটা নাও, এই পিলটা তুমি যদি খাও তাহলে যেটা হবে, তোমার মনের যত ইচ্ছা আছে সব কিছু তোমার পূরণ হবে। মানে জিনিসটা এরকম হয়, বলে যে এই পিলটা খেলে তোমার চোখের ভিতর থেকে কাইন্ড অফ বলতে পারো লাল রঙের স্যাফরনের যে ডান্ডাগুলো থাকে, আই মিন লাল রঙের এরকম কিরমি টাইপের একটা জিনিস চোখ থেকে বের হবে। এরপর তুমি এগুলোকে কালেক্ট করে রাখবা, যাকে তুমি চাও তোমার জালে ফাঁসাতে, অথবা হচ্ছে তুমি চাও যে তোমার আন্ডারে নিয়ে আসতে, তোমাকে যেটা করতে হবে তার খাওয়ার ভিতরে এই জিনিসটা কোনো মতে গুলিয়ে তুমি দিয়ে দিবা। ও যদি একবার সেটা খেতে পারে মানে ও তোমার দাসী হয়ে যাবে। তো ডেভিড বলে ওকে, ভালো জিনিস একটা পাইছি। তারপর যেটা হয়, ডেভিড এটা নেয়, এটা মানে ট্যাবলেটটা ও মুখের মধ্যে ঢুকায় দেয়, খেয়ে ফেলে। ও যখন বাসায় আসে সারা শরীর ওর বার্ন হতে থাকে, জ্বালা পোড়া করতে থাকে, ওর গায়ের মনে হচ্ছে যে মানে পুরা শিরা টিরা একদম জ্বলে পুড়ে যাচ্ছে, সারা গা লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, মাথাটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। হঠাৎ করে দেখে ওর চোখ লাল হয়ে গেছে, চোখ থেকে মনে হচ্ছে রক্ত বের হবে। আর ওই সময় ওই ক্রিচারগুলা
ওই পোকামাকড়গুলা বেয়ে 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 চোখ থেকে বেরোচ্ছে। তখন ও বলছে ও আচ্ছা এগুলোর কথা মনে হয় ওই লোকটা আমাকে বলছিল। তো ও যেটা করে ওর চোখের থেকে এভাবে টান দিয়ে জিনিসগুলো নেয়, নিয়ে একটা ডিব্বার মধ্যে ভরে রাখে। তখন চিন্তা করে অ্যানির কাছে পৌঁছাতে হলে আমাকে অ্যানির যে অ্যাসিস্ট্যান্ট আছে ওকে আগে আমার হাতে আনতে হবে। তো যেটা করে অ্যানির ওই অ্যাসিস্ট্যান্টের সাথে একটা ক্লাবে যায়। ক্লাবে যেয়ে ওই মেয়েটার সামনে যেও দাঁড়ায় থাকে, ভাবে যে সামনে গেলেই মনে হয় ও হিপনোটাইজ হয়ে যাবে। পরে দেখেন না মেয়েটা ওকে কেমন পাত্তা দিচ্ছে না, বলে ও হ্যাঁ আমাকে তো বলেছিল এই জিনিসটার খাবারের মধ্যে দিয়ে দিতে। তো কী করে একটা ড্রিঙ্কস অর্ডার করে, ওই মেয়েটার ওইটার মধ্যে ওই জিনিসটা গুলায় দেয় বলে তোমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসছি। তো মেয়েটা না খুব একটু করে হোয়াটএভার, তো ড্রিঙ্কসটাও মুখে দিছে। মেয়েটা যখনই ওই ড্রিঙ্কসটা খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পর যেটা হয় ও বেসিক্যালি রাইট নাও মানে ওর শরীর থেকে যে একটা ক্রিচার সেটা কিন্তু হচ্ছে গিয়ে ওই মেয়েটার খাবারের ভিতরে গেছে। তো এখন ওই মেয়েটার ভিতরে ওর বেসিক্যালি একটা কানেকশন তৈরি হয়ে গেছে। মেয়েটা যা মনে মনে চিন্তা করছে সব কিছু ডেভিড শুনতে পাচ্ছে। তো ও যেটা ফিল করতে পারে যে ডেভিডের মানে সরি ওর যে অ্যাসিস্ট্যান্ট ওর মনের ভিতরে যেটা আসতেছে, তো যেটা হয় মানে ওর মানে ভিতরে মনের চিন্তা ওই অ্যাসিস্ট্যান্টের একদিন ওই যে ওর বস আছে অ্যানি ওর জায়গাটা সরিয়ে ওইখানে ও একদিন যাবে, মানে ওই পজিশনটাও চায়। তো যেটা হয় ডেভিড হঠাৎ করে এসে বলি কি যে আমি তোমার বসের পজিশনে আমি তোমাকে নিয়ে যেতে পারবো যদি তুমি আমাকে সাপোর্ট করো। এই কথাটা ওই মেয়েটার কানের কাছে যেয়ে বলার সাথে সাথে ও মেয়েটা হিপনোটাইজ হয়ে যায়। ওর চোখ দেখলে বুঝে যায় চোখটা এরকম হয়ে গেছে, বাট হাসছে খেলছে, মানে ও বেসিক্যালি এখন ডেভিডের বসে। তো ডেভিডের সাথে ও অনেকদিন ঘোরাঘুরি করে আনন্দ করে, এরকম করে ডেভিড ওর সব টাকা হাতিয়ে নেয়। এদিক দিয়ে যেটা হয় আরেকটা মেয়েকে পায়, ওই মেয়েটার এরকম ওই ওষুধটা খাওয়ানোর পর ও কানের ভিতরে শুনতে পায় যে ওই মেয়েটার ইচ্ছা হচ্ছে শপিং করা। তো ওই মেয়েটাকে বলে তুমি যদি আমার সাথে প্রেম করো আমি তোমাকে এরকম শপিং করাবো। ওই মেয়েটা হিপনোটাইজ হয়ে যায়, হিপনোটাইজ হয়ে পরে ওই মেয়েটার টাকা পয়সা নিয়েও ওরকম আনন্দ করতে থাকে। বাট ও খেয়াল করে যার মনের ইচ্ছা যেটা ওইটার প্রতি অনেক নেশা হয়ে যায়। মানে যেমন ধরো ওকে হিপনোটাইজ করার পর মানে যে অ্যানির অ্যাসিস্ট্যান্ট ওকে হিপনোটাইজ করার পর ওর একটা সাইড এফেক্ট হয়েছে যে এখন ওর খালি টাকা কামাইতে ইচ্ছা করে, মানে টাকা হচ্ছে ওর মনের খিদা, ওটা বেড়ে গেছে। মানে এই পোকাটা যার শরীরে যায় যার মনে যেই জিনিসটা থাকে ওটার ক্ষুধা বাড়িয়ে দেয়। আর যে মেয়েটার হচ্ছে শপিং করার মানে ইচ্ছা ছিল অনেক হবি, ওই মেয়েটার শপিংয়ের ক্ষুধা বাড়াই দিয়েছে, মানে সারাদিন শপিং করে বেড়াচ্ছে। তো যেটা হয় অনেক কষ্টে ওই অ্যাসিস্ট্যান্টটাকেও রাজি করায় যে আজ তুমি তোমার বসের সাথে আমাকে পরিচয় করাবা, বলবা যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি পরিচয় হতে মানে বসকে পরিচয় করাতে চাও। তো যেটা হয় আর বলে যে এই চাটা বানিয়ে দিচ্ছি এটা তোমার বসকে খাওয়াবা। তো অ্যাসিস্ট্যান্টটা কি করে অ্যানিকে ওই চাটা খাওয়াই দিয়েছে, যেহেতু এখন হিপনোটাইজ ডেভিডের কথা শুনে ওই চাটা খাওয়াই দিছে। ওই চায়ের ভিতরে ছিল ওই ক্রিচারটা দেওয়া। চাটা খাওয়ার সাথে সাথে অ্যানির সাথে ডেভিডের কিন্তু একটা কানেকশন হয়ে গেছে ওই বসটার। ওই বসটার যেটাও খেয়াল করে ওর মনের ভিতরে খুবই ছোট্ট একটা ইচ্ছা যে ওর একটা সাদা রঙের খরগোশ পোষার খুব শখ। বলে এত বড় লোক একটা মেয়ে আর ওর হইতেছে গিয়ে এত ছোট একটা মনোকামনা, তো বলে ওকে কোনো সমস্যা নাই। ও যেটা করে একটা হচ্ছে বাকেটের ভিতরের একটা খরগোশ নেয়, কিছু চকলেট নেয়, জিনিসটাকে সুন্দর করে সাজায় মেয়েটাকে গিফট করে। এটা দেখার সাথে সাথে মেয়েটা বেসিক্যালি হিপনোটাইজ হয়ে যায়। হিপনোটাইজ হয়ে যাওয়ার পর মেয়েটার সাথে এখনো প্রেম করে বেড়াচ্ছে, রিলেশনশিপ করে ফেলছে। এখন ওর কথা হচ্ছে এই মেয়ের সাথে আমি থেকে যাব। এখন যেটা হয় মেয়েটাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় সুশি খেতে। সুশি তো বেসিক্যালি কাঁচা মাংসের হয়, আর হচ্ছে কোরিয়ান বারবিকিউ খেতে গেছে যেটা কিনা হচ্ছে কাঁচা মাংস নিয়ে তুমি এভাবে নিজেই গ্রিল করে ভেজে ভেজে খাবা। তো যেটা খেয়াল করে মেয়েটা বলতে থাকে অনেক ক্ষুধা লাগছে কী করবো। মেয়েটা কাঁচা মাংসগুলো খাওয়া শুরু করে দিছে। তো দেখে বলে ও মাই গড মেবি ও অনেক ক্ষুধা লেগে গেছে। তো মেয়েটা খাওয়ার পর বলছে উপস ইম্বারেসিং হয়ে যায়, বলে যে সরি ডেভিড আমি এরকম করে ফেলছি, প্লিজ কিছু মনে করো না, বেসিক্যালি আমার অনেক ক্ষুধা লাগছিল। তো যেটা হয় ডেভিড অ্যানিকে বাসায় পৌঁছে দিয়ে ও চলে যায়। এরপর 2-3 দিন হয়ে যাচ্ছে অ্যানির সাথেও কন্ট্যাক্ট করতে পারছে না, কজ অ্যানি ফোন ধরছে না। তো ওই দিন ও হঠাৎ করে যেহেতু এখন ডেভিডের গার্লফ্রেন্ড অ্যানি, তো অ্যানির বাসায় চলে যায়। অ্যানির বাসায় চলে যাওয়ার পর ও দরজা খুলছে না, নক করতেছে, কলিং বেল দিচ্ছে, খুলছে না। সো পিছনের গেট দিয়ে ডেভিড অ্যানির বাসায় ঢুকে যে জিনিসটা দেখে সেটা
জন্য বেসিক্যালি ডেভিড প্রস্তুত ছিল না। ওকে যে খরগোশটা কিনে দিছিল সেই খরগোশটা এখন অ্যানি কামড়ে কামড়ে খাচ্ছে। মানে বেসিক্যালি ওর মনোকামনাটা হয়ে গেছে মাংস খাওয়া, কাঁচা মাংস খাওয়া। এটা দেখে যখনই ডেভিড পালাবে, ডেভিড পিছনে ঘুরে দেখে জ্যানি দাঁড়ায় আসছে আর মুখে রক্ত নিয়ে হাসতেছে, এরকম করে হাসতেছে। এরপর ডেভিড ব্ল্যাক আউট। যখন ডেভিডের জ্ঞান ফিরে তখন ডেভিড দেখে একটা চেয়ারের সাথে সে বাঁধা আছে এবং অ্যানির সামনে দাঁড়ানো, সারা মুখে রক্ত টক্ত লাগা। পরে বলতেছে যে কি করছে, কি হয়েছে, কি হয়েছে। মানে ডেভিড এমন একটা ভাব দেখায় যে ও যে কাঁচা রক্ত মাংস খাইছে, এমন একটা ভাব করছে যে ও জানেই না, মনে হয় এরকম করলে ওকে ছেড়ে দিবে। হয়নি বলে, বেবি তোমার কি হয়েছে, কি প্রবলেম, আমাকে এভাবে বেঁধে রাখছো কেন? পরে বলে যে তুমি জানো না কি হয়েছে, আসলে এখন আমার কাঁচা মাংস খেতে ভালো লাগে, আর র্যাবিট খাওয়ার পরে বুঝতে পারলাম এগুলো খেয়ে আনন্দ লাগে না, এখন আমার মানুষের মাংস খেতে ইচ্ছা করে। এটা বলেই অ্যানি ওকে খামচে ওকে খাওয়া শুরু করে দেয়। তো যেটা হয়, ডেভিডের তৈরি করা ওই শয়তান ক্রিচারটাই ডেভিডকে মেরে ফেলে। মানে যেটা বলে যে অতিরিক্ত লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। আর কিয়ার ব্যাপারে যে জিনিসটা হয়েছে যে কোনো কিছুই বেশি বেশি বাড়াবাড়ি ভালো না। তো এই ছিল আজকের একটা গল্প, হোপফুলি ভালো লেগেছে। আর অবশ্যই এটা সত্যিকারের গল্প না, এটা হচ্ছে একটা ফিকশন স্টোরি টাইপের একটা মজার গল্প মনে করলাম তোমাদের সাথে শেয়ার করি, হোপফুলি তোমাদের ভালো লাগবে। সিরিয়াস টাইপের গল্প যেগুলো একটু রিসার্চ করে বলতে হয় সেগুলো অবশ্যই শোনাবো বাড়িতে ফেরার পর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। অবশ্যই জানতে ভুলবে না আজকের এই টুইস্টি গল্পটা তোমাদের কেমন লেগেছে। আবার কোনো দিন দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।